অন্যদিকে শিলিগুড়িতে মর্মান্তিক দুর্ঘটনা, বালির ট্রাক পিষে দিল এক যুবককে। শিলিগুড়ির প্রধাননগর থানা এলাকার এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল পড়ে যায়। এই খবর ছড়িয়ে পড়তে এলাকায় তুমুল উত্তেজনা। পুলিশ আর প্রশাসনের চোখের সামনে কি করে অবৈধ বালি কারবারিতে দাপাদাপি, সেই প্রশ্নটাই তুলেছেন স্থানীয় বাসিন্দারা। শিলিগুড়িতে অবৈধ বালি ট্রাকের বলি যুবক। অভিযোগ, বালি চুরি করে পালানোর সময় যুবককে পিষে দেয় ট্রাক। দুইটা দিকে ওখানে গেছে, গাড়ি ভাগার যখন ছেলেটাকে মাথা দিয়ে চাপে দিয়ে চলে গেছে স্পটে। এইটা কি করা উচিত? আমরা ন্যায্য বিচার চাই। এটা গাড়ি কেন প্রশাসন ইস্যু করতেছে না যে নদী বন্ধে বালি উঠবে না? শুক্রবার দুপুরে বালি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় স্থানীয় যুবক সমীর রায়ের। শিলিগুড়ির প্রধাননগর থানার দক্ষিণ পলাশ এলাকার এই খবর ছড়িয়ে পড়তে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। এখন সংসারটা চালার মতন কেউ নাই, মানুষের সবাই সারাইতেও করে, আধা কেজি 1 কেজি করে চাল দেয়, ওইটা খেয়ে দিন কাটে বাবা। বিনা মতলবে সকাল ভোর 4টা থেকে 10টা অবধি ওদের পারমিশন ভালো করে চালানো। সেই জায়গা থেকে ওরা 2টা অবধি কি কারণে চালাইলো ঘাটে, তারপরে গাড়িতে চাপা দিয়ে ছেলেকে গাড়ির মালিক ভাইগে গেল গাড়ি নিয়ে। আমি গাড়ির মালিককে শাস্তি চাই। গাড়ির মালিকের নাম গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশ অনুসারে বর্ষাকালের 3 মাস সমস্ত নদীতে খনন কাজ বন্ধ রাখার কথা। অভিযোগ, সেই নির্দেশ উপেক্ষা করেই প্রশাসনের নাকের ডগায় প্রতি রাতেই চলছে এই বালি চুরি। দেখুন, শিলিগুড়ি তথা আমাদের পশ্চিমবঙ্গে বালি চুরি চলছে। টিএমসির নেতারা তাদের সহযোগিতায় বালি চুরি চলছে। মাটি গাড়াতে এর আগে মারা গেছে, উত্তরবঙ্গের অনেক জায়গায় লোক মারা গেছে। কবে যে হুঁশ হবে তা কেউ বলতে পারছে না। যে গাড়িতে মেরেছে অ্যাকচুয়ালি গাড়িটাতে লোড ছিল না, আনলোড গাড়ি ছিল, মানে গাড়িটা খালিই ছিল। সেই খালি গাড়িটাতে অ্যাক্সিডেন্ট হয়েছে। এখন প্রশাসনকে আমরা জানিয়েছি বিষয়টা, এবং প্রশাসন তার নিজেদের মতো করে তারা বিষয়টাকে তদন্ত করবে। ঘটনার পর গ্রামবাসীরা দোষীদের গ্রেপ্তার ও অবৈধ বালি তোলা বন্ধের দাবিতে বিক্ষোভ দেখায়। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। রণজিৎ বসুর রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।